গাইস চলে এসেছি। আজকে আমি চলে এসেছি মজার একটা দারুণ একটা লোভনীয় একটা খিচুড়ি রান্না করব। বাইরের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হলেই আমার মনটা কেমন জানি খিচুড়ি খিচুড়ি করে। দেখেন গাইস, আজকে কিন্তু আমি অনেকগুলা খিচুড়ি রান্না করব। এর জন্য অনেকগুলো চাল, তারপর এখানে নিয়েছি খাসির মাংস, মানে সবকিছু গুছিয়ে গেছি, রান্না করে চলে এসেছি। আমি কিন্তু আজকে খিচুড়িটা প্রেসার কুকারেই রান্না করব। তো প্রেসার কুকারের মধ্যে প্রথমেই হচ্ছে বেশি করে তেল, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে এখানে হচ্ছে আদা বাটা, জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পর্যাপ্ত পরিমাণে লবণ, মানে সব মশলাপাতি আর কি একত্রে সবকিছু দিয়ে একটু গুটাগুটি করে নিলাম। আমি কিন্তু আবার একটু ঝাল ঝাল খিচুড়ি খাইতে অনেক বেশি পছন্দ করি। এর জন্য এখানে কাঁচা মরিচ, তারপর খিচুড়ির মধ্যে একটু রসুন কুচি দিলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তার জন্য অনেক বেশি একটু রসুন কুচি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে পানি দিয়ে আবার গুটাগুটি শুরু করলাম। গাইস, আপনারাও কেটে আমার মতো আয় হায় রে দুধ তুরিগা শুরু হয়ে গেছে। গাইস একেবারে শুরু হয়ে গেছে যে উল্টান্যা পাল্টান্যা চিত্তরন্যা বোমা বাস্টিং হওয়া, মানে এইসব আমার রান্নাঘরে কিছু না কিছু হইবই, বুঝছেন গাইস। আল্লাহ, এক টুকরা মাংস চুলার ভিত্তে পয়রা গেল। গাইস দেখেন তো, এখন আমি এদের তুলমো দুধ তুরিগা হাল আর ভালো লাগে না। এই যে রান্না বান্না করা যে কত কষ্টের, এটা না মাইয়া মানুষ ছাড়া কেউ বুঝে না গাইস, কেউ বুঝে না। রান্না যে কত কষ্টের শুধুমাত্র আমরা মাইয়া মানুষরাই বুঝি, বুঝছেন। আমি কিন্তু মাংসটা খুবই ভালো মতো গুটাগুটি করে তারপরে হচ্ছে প্রেসার কুকারের মুখটা মানে ঢাকনাটা লাগাই দিলাম। তারপরে হচ্ছে 1 ঘন্টা পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে, আয় হায় খুলস না শালা পোশালা, খুল এই ঢাকনাটা খুলতে এত কষ্ট, দূর চাই হাই রে। আমার তো খিচুড়ির মাংস পইরা গেছে গাইস, মাংসের ঝোল মোল একেবারে তাই না গেছে। গায়ের জন্য একটু ওখানে পানি দিয়া মানে পাশে সরাই রাখি আর কি আমি চালটা ধুয়ে নিচ্ছি। গাইস, আপনারা তো ভাবেন রান্না করতে না জানো কত সহজ, দেখছেন রান্না করি না জানো যুদ্ধ করি, রান্না করতে যে কত কষ্ট কি আর বলবো। আমি খুব ভালোভাবে হচ্ছে চালটাকে ধুয়ে নিয়েছি। এখন খিচুড়ির ভিতরে না গাইস, খিচুড়ি না টুকু খিচুড়ি না, এখানে হচ্ছে খিচুড়ির মাংসের ভিতরে সুন্দরভাবে ঢেলে দিয়ে একদম গোটাগুটি মানে সুন্দরভাবে একটু গোটাগুটি করে পরিমাণ মতো হচ্ছে পানি। শালা তুই এবার লাভ দেশটা সুন্দর মতো পানি দিয়ে তারপরে হচ্ছে 40 মিনিটের জন্য এভাবে মুখটাকে মানে ঢাকনাটা উপরে দিয়ে রাখতে হবে। প্রেসার কুকারে ঢাকনাটা এবার আমি রাখাবো না। আয় হায় রে আল্লাহ রে আল্লাহ, দেখছেন গাইস একেরে উতলাইয়া কি একটা অবস্থা কইরে ফালাইলো। রান্না বান্না করতে গেলেই না মাঝে মন রায় চাই এই যে আড়ি পাতিল গুলা, রান্নাঘরের যত আড়ি পাতিল বাসন কুসন সবগুলার একবারে ফিক্কা মাইরে ফালাইয়া দেয়। আহারে আমার সোনার ময়নার খিচুড়ি রে, কি যে গ্যারান আসতেছে গাইস। আয় হায় রে গাইস, ওরে গাইস কি সুন্দর সিদ্ধ হইছে, মানে কি কইতাম গাইস, এত সুন্দর গ্যারান আসতেছে। গ্যারানে আর আমি থাকতে পারতাছি না গাইস, আমার এত খিদা লাগা গেছে রে। আজকে আমি অনেকগুলা খিচুড়ি খামো, অনেকগুলা। সত্যি গাইস, খিচুড়িটা যে কি পরিমাণ মজা হয়েছে। আল্লাহ গো আল্লাহ, এত সুন্দর রান্না আমি কেমনে শিখলাম গো আল্লাহ। যাই হোক গাইস,